এই খেলনা মোবাইলটা এনেছি। সেজকা, আমার জন্য এই প্লাস্টিকের ফোনটা এনেছিস কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? আমি এইসব নিয়ে খেলবো না। সোনা, এইটা এবারে নিয়ে নাও। তোমার জন্মদিন আসলে আমি আরো ভালো খেলনা দেবো, কেমন? সে যখন দিবি তখন দেখা যাবে, এখন আমি নেব না এটা। ঝিলমিল, তোর জন্য এইটা এনেছি, খেলনা বাটি। সেজো কাকাই, এটা তো খুব সুন্দর। আমি এইটাতে সবাইকে রান্না করে খাওয়াবো। আর মেজো বউ, তুমি আমাকে না রান্না করা শিখিয়ে দিও। হ্যাঁ, শিখিয়ে দেবো সোনা। মেয়ে একটা কি পাকা পাকা কথা। এইটার মধ্যে নিয়ে না। বর্দা, বর্দা, তুই তো পূজা অর্চনা করিস, এই আসনটা তোর জন্য। দেখি এটা কি আসন দিবাকর? এ তো গায়ে কুটকুট করে বিঁধবে। এখানে একাগ্র চিত্তে দেবতার সাধনা করা সম্ভব, পুজো করা সম্ভব? ভাস্কর, তুই তো ধুতি পরিস না, তাই এই শার্টের কাপড়টা। তো খুব খারাপ। কোথাকার মাল? ফুটপাতের মাল নাকি? ভালো করেছিস তুই যে আমাকে শার্টের জন্য কাপড় দিয়েছিস, কিন্তু ওই কাপড়টা দিয়ে শার্টটা কি আমার পয়সাতেই বানাবো নাকি তোর? ঠিক আছে, আমার পয়সাতেই বানাবো। সবার জন্য দিবাকর জিনিস নিয়ে এসেছে, আর ওকে সবাই কিভাবে কথা শোনাচ্ছে। বড় বৌদি, তুমি, মেজ বৌদি, বানি, সবার জন্যই ওই কাঁচের চুড়ি এনেছি। এই চুড়িটা তোমার। মেজ বৌদি, এটা তোমার। থ্যাংক ইউ। তোমার এটা। এটা তোমার। বানি, বানি, এটা তোর জন্য। দাঁড়া আগে দেখি। বাহ, খুব ভালো হয়েছে। সত্যি? হ্যাঁ রে। আর এটা তোমার। বাবা সেজদা, তোর এত ভালো পছন্দ আমি আগে জানতাম না তো। এটা তো আমি এখনই পরবো। বাহ, কি দারুণ কাচের চুড়িগুলো দিবাকর। আমি তো এত সস্তার জিনিস পরি না। রঙ্গিনী, এই নে, তুই এটাও রাখ। তুমি মন খারাপ করো না। দেখো, তুমি তো সবাইকে একসাথে খুশি করতে পারবে না, কিন্তু যারা সত্যি সত্যি তোমার উপহারে খুশি হয়েছে তাদের জন্য তো খুশি হও। দেখো, মেজদা, মেজ বৌদি, মামা, মামি, বানি, ঝিলমিল, সবাই কত খুশি আছে। শোনো দিবাকর, তুমি যে আমাদের উপহারগুলো দিয়েছো সেগুলো দামি না কম দামি তা দিয়ে কিচ্ছু যায় আসে না। তুমি যে আমাদের ভালোবেসে এই উপহারগুলো দিচ্ছ সেটাই অনেক বেশি দাম। আর এই উপহারগুলোয় যে ভালোবাসার ছোঁয়াটা আছে তাতেই তো এই উপহারগুলো আরো অনেক বেশি দামি হয়ে গেছে। একদম হক কথা বলেছে মেজো বউ। হ্যাঁ, তুই থাম দেখি শতু, তো সব ব্যাপারে একবারে মেজ বউকে লাই দেওয়া। মা, মা, আরে থাক 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 বাবা থাক। কি রে, এত কিছু নিয়ে এসেছিস? আজকে আমি মাইনে পেয়েছি মা।
এই দেখো, তোমার জন্য এই শাড়িটা এনেছি। আমার চাকরির পর প্রথম মাইনে, তারপর প্রথম পুজো। তুই আমার জন্য এনেছিস বাবা? মা কি সুন্দর হয়েছে রে। দেবা, দেবা দেখ দেখ তোর ছোট ভাই কিরকম আমার জন্য শাড়ি কিনে এনেছে। দেখ দেখে শেখ তুই ভাইয়ের কাছ থেকে। আমি খুব খুশি হয়েছি বাবা, আমার খুব পছন্দ হয়েছে, খুব খুশি হয়েছি। মামি, এটা তোমার জন্য। বাহ, ভারী সুন্দর। মিসদা, এটা তোর জন্য। দাদা, এটা তোর জন্য। মেজ বৌদি, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। বৌদি, এটা তোমার জন্য। ছোটদি, এটা তোর জন্য। রঙিনী, এটা তোর। ধর। যদি এই ফ্রকটা ঝিলমিলের জন্য এনেছি, তুমি একটু দেখো না মাপটা ঠিক হবে কিনা। দেখছি না। আসলে আমি এরকমটা আগে কোনোদিন কিনিনি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হবে। দেখ চিমনি, তুই ওর জন্য জামা কিনে এনেছিস? আমি ঝিলমিলের জন্য উপহার আনবো না? আমার গিফট কই? এই তো তোর গিফট, নে। এটা কি? দেখ দেখ। এই দেখ, উইকেট। এই দেখ, ব্যাট, বল। সামনে শীতকাল আছে, উঠোনে জমিয়ে ক্রিকেট খেলা হবে, বল। কনিষ্ক কত দামি দামি জিনিস এনেছে না সবার জন্য, আমার তো এত সামর্থ্যই নেই। দেখ কোনি, বলছি যে ওই আমাকে মামা মামিকে জামা কাপড় দিয়েছিস, তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু পুষ্টি শুদ্ধ লোকের জন্য তোর আবার কিনে আনবার কি দরকার ছিল বলতো? জামা কাপড় সবকিছু কিনে মাইনের সব টাকায় কি খরচা করে ফেলেছিস, নাকি ওই আমার হাতে দেওয়ার মতন কিছু টাকা পয়সা রেখেছিস? আমার মাইনের টাকা। তবু ভালো। দিবাকর, দেখ কোনি কিন্তু তোর ছোট ভাই, হ্যাঁ, তাও দেখ কিরকম সকলের জন্য মনে করে কত দামি দামি জিনিসপত্র সব কিনে এনেছে। আর তুই দেখ সব ঝর্তি ফর্তি জিনিসপত্র সবার জন্য নিয়ে এসেছিস। একটু শেখ, ছোট ভাইয়ের কাছ থেকে দেখে